নমস্কার, আমি রিম্পা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার এবং আমার হাজব্যান্ড কাজে বেরিয়েছে। তো আপনারা তো জানেনই, ও যেদিনকে কাজে বেরোয় সেদিনকে আমার সব কিছু একটু দেরি হয়ে যায়, কেননা ও যতক্ষণ না যায় ততক্ষণ তো ঘরের কাজগুলো কিছুই শুরু করতে পারি না। তার উপরে আমার সোনার পরীক্ষা, তো তাকেও রেডি করতে হয়েছে এবং তারপরেই আমি সমস্ত কাজগুলোকে শুরু করেছি। ঘরদোর পরিষ্কার তো দুদিন আগে থেকে শুরু করেছে, তাতেও মনে হয় যেন কোনো কিছুই পরিষ্কার হচ্ছে না। চারিদিকটা যেন সেই ছড়ানো ছেটানোই মনে হচ্ছে বারবার। মিক্সারটাকেও দেখে বেশ নোংরা বলে মনে হলো, তাই জন্য একটুখানি স্কচ ব্রাইট দিয়ে প্রথমে সাবান দিয়ে ঘষে নিয়েছিলাম এবং তারপরে একটা ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর এই জায়গাটাতে জানি না কোথা থেকে এত মাটি এসেছে, তো সেগুলোকেও এখন পরিষ্কার করে নিচ্ছি। এই দুদিন ধরে জানি না কেন ঘরের কাজগুলোকে করতে করতে হিমশিম খেয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে তেমন তো কোনো কিছু কাজ নেই, শুধুমাত্র সংসারে রান্না খাওয়া আর একটু আধটু মোছামুছি করা। তবে সেগুলো যেন হয়ে উঠছে না সময়ের মধ্যে। আজকে যেমন সকালবেলা ঘুম থেকে আমি উঠতে একটুখানি দেরি করেছি, আসলে এখন তো শীত পড়ে গেছে, তো সেই জন্য ভোরবেলা ঘুমটা সেরকমভাবে ভাঙলেও মনে হয় যেন বিছানা ছেড়ে উঠবো না, তো সেই জন্য একটুখানি দেরি হয়ে যাচ্ছে। এবং যেহেতু আমার হাজব্যান্ড যাবে, সোনারও পরীক্ষা আছে, তাকে রেডি করব, তো সেই জন্য আর বিছানাটাও গোছানোর টাইম পাইনি। তো ভেবেছিলাম যে একবারে এই ঘরটাকে পরিষ্কার করে মুছে নেব, তো তাই জন্যই এখন করছি। ব্ল্যাঙ্কেটটা প্রতিদিনই একটু করে রোদে দিয়ে দিই। আসলে এটা রোদে দিলে এরপরে যখন দুপুরবেলার সময় যখন গায়ে দেব, তখন কিন্তু এটা গায়ে দিতে বেশ একটা আরাম হবে। এবং সেই সাথে আজকে বালিশগুলোকে রোদে দিয়ে দিয়েছি। শীতকালে কিন্তু এই বালিশ, কাঁথা, লেপ বা ব্ল্যাঙ্কেট এগুলো রোদে দেওয়ার কাজ কিন্তু আমরা অনেকেই করে থাকি, তাই না? ভেবেছিলাম এই রুমের যে বেড কভারটা রয়েছে সেটাও চেঞ্জ করে দেব, তো তারপর করেই আবার ভেবে দেখলাম যে আমি ছাড়া তো এই রুমটা তেমন একটা কেউ ব্যবহার করেনি এবং সেই সাথে অনেক কিছু কাচা ধোয়া বেরিয়ে যাচ্ছে, তো একবারে অতগুলো কেচে উঠতে পারবো না। তো সেই জন্যই ভাবলাম যে এটাকে আবার 2-3 দিন পরেই না হয় তুলবো। এই কাঁথাটাকে জানলাটার মধ্যে দিয়ে রাখা হয়, কারণ আমার হাজবেন্ড এই জানলার ধারে শোয় এবং তার নাকি ঠান্ডা হাওয়া লাগে জানলা দিয়ে আসে, বুঝতে পারি না আমি বিষয়টা। তো সেই জন্য এই কাঁথাটা দিয়ে রেখেছিলাম যাতে না হাওয়াটা ঢোকে। তো এই যে সে চলে গেছে, এরপরে আমি একা ঘুমোবো, আমি কিন্তু আর এসব ধরনের কোনো কাঁথা কিছু দেব না। দুটো টেবিল পরপর রাখার ফলে কিন্তু এই জায়গাটা মুছতে বেশ অসুবিধে হয়, তবে অসুবিধা হলেও তো কিছু করার নেই, তাই না? মুছতে তো হবেই। নিচের কিন্তু এখনো কোনো কাজই হয়নি, সবেমাত্র সোনাকে স্কুল থেকে দিয়ে এসে আমি উপর ঘরের কাজগুলো শুরু করেছি এবং সেই সাথেই কিন্তু আজকে অনেক কাচা ধোয়ার ব্যাপার রয়েছে। ভারী ভারী যে জামা কাপড়গুলো আছে সেগুলো রেখে দেব এবং যেগুলো হালকা ছিল সেগুলোকেও আজকে কাচার জন্য ডিসিশন নিয়েছি। তো এই ঘরের কাজটা সারতে সারতে কিন্তু আমার অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তো সেই জন্য স্নানটা আমার করা হয়ে ওঠেনি। তো এরপরে আমি রান্নাবান্নার দিকে এগিয়ে গিয়েছিলাম এবং রান্নাবান্না সেরে স্নান করে পুজো করে তারপরে এই তো এই মুহূর্তে কিন্তু দুপুর 3টে বেজে গেছে, আমার এই সবে স্নানটা হয়েছে। তার উপরে আজকে আবার শ্যাম্পুটাও করার ছিল। এই সব কিছু করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে আর সোনাও চলে এসেছে। আর এই তো এইবারে দুজনের জন্য ভাত বেড়ে নিয়ে খেতে বসবো। আসলে শীতকালটা পড়ে গেছে, তো তাই জন্য একটু বেলা করেই উঠছি, কেননা সকালবেলা উঠে জলের কাজগুলো যদি করি এতে করে কিন্তু আমার নিজের শরীরটাই খারাপ হবে। তো শরীরের সাথে কম্প্রোমাইজ করে তো লাভ নেই, কেননা সংসারও দেখতে হবে এবং তার পাশাপাশি ছেলে রয়েছে, তার পড়াশোনা আছে, তো সেসব দিকেও নজর দিতে হবে এবং সব কিছু ভেবে চিন্তে একটু বেলা করেই ওঠা হচ্ছে। খিদে আজকে দুজনেরই ভীষণই জোরে পেয়েছে, আসলে বেলা 3টে বেজে গেছে, তো সেই সময়টা অনুযায়ী কিন্তু খিদেটা পাওয়ারই কথা। আর সোনার যদি মুখরোচক বা মনের মতন রান্নাবান্না না হয় তাহলে কিন্তু সে একটু খাওয়া দাওয়া নিয়ে একটু বায়না করে এবং সেক্ষেত্রে তাকে একটু বকে বকেই খাওয়াতে হয়। খাওয়া চলাকালীন খানিক গল্প হচ্ছিল, কি করে কি পরীক্ষা দেওয়া হলো, কেমন পরীক্ষা হলো, কে কি লিখলো, তো এইসব গল্প চলছিল।
যে দেওরটার আমার কদিন আগে বিয়ে হলো তার কিন্তু আজকে শুভচণ্ডীর পুজো হচ্ছে, তো সেখানেই আজকে আবারও হাজিরা দিতে এসেছি। এখানে পরিবারের কিছু মানুষ আছে এবং প্রতিবেশীরাও রয়েছেন, তো সবাই মিলে পুজোটা করা হচ্ছে। এবং আমি জানি না আপনাদের মধ্যে কারা কারা জানেন, তবে এই পুজোটার সম্পর্কে কিন্তু আমারও তেমন একটা ধারণা নেই। টেবিল টপটা মাঝে মধ্যে ভীষণই মেসি হয়ে যায়, তো ভাবলাম যে না থাক, আজকে একটু ক্লিন করেই নিই। আসলে সোনার দিকে একটু বেশি নজর দিতে হচ্ছে, তো এইসব দিকগুলোতে তেমন আর কোনো কিছু কাজ করছি না, তো সেই জন্যই হয়ে উঠছে না। তবে একটা সময় মনে হয় কি, যতই ব্যস্ততা থাকে না কেন এইগুলো যেন করেই ফেলি। একটা সময় চোখে যেন আর সয় না বিষয়গুলো, তো তখন শত ব্যস্ততার মধ্যেও এই ধরনের কাজগুলো যেন ঠিক হয়েই যায়। দেখা যায় কি, সচরাচর যে জায়গাগুলো আমাদের চোখে পড়ে সব সময় যেতে আসতে, তো সেই সব জায়গাগুলো যদি নোংরা হয়ে থাকে তাহলে কিন্তু সেরকম একটা ভালো লাগে না। তো এই সব জায়গাগুলো যত পরিষ্কার রাখা হবে ততই ভালো। তবে যতই পরিষ্কার আর ফাঁকা রাখার চেষ্টা হোক না কেন, কিছু না কিছু এসে ঠিক জুটে যায়। এরপরের সময়টা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এরপরে সোনাকে পরিয়েছি এবং রাতের বেলা রান্না বলতে শুধু ভাত করেছি, আর সকালে তো তরকারি ছিল সেই সব মিশিয়ে খেয়ে নিয়েছি। আর এই যে শাড়িগুলো সমস্ত নিচে পড়েছিল, তো এগুলোকে ধুয়ে ভালো করে গুছিয়ে রেখেছিলাম আর আজকে আলমারিতে তুলে দিচ্ছি, কেননা অনুষ্ঠানের সময় এগুলো সমস্ত পরেছিলাম। তো এরপর আর দরকার নেই, আবার যখন কোনো কিছু হবে তখনই বের করা হবে। বেলা 3টের সময় যেহেতু শ্যাম্পু করেছিলাম এবং এখন তো শীতের বেলা, তো সেরকম তো আবহাওয়াটা নয়, আবহাওয়াটা একেবারেই ঠান্ডা। তো চুলটাও আমার সেভাবে শুকোয়নি, তাই ভাবলাম যে ড্রায়ারটা আজকে ইউজ করা যাক। আমার প্রেগনেন্সি টাইমে আমি এই হেয়ার ড্রায়ারটা কিনেছিলাম, তখন আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাকে একটা হেয়ার ড্রায়ার কিনে দাও, কেননা এই সময় চুলটা যদি আমার ভেজা থাকে সেক্ষেত্রে কিন্তু আমার ঠান্ডা লেগে যেতে পারে, আর আমার ঠান্ডা লাগলে তখন অসুবিধা হতে পারে। তো এইসব বলে কেনা হয়েছিল ঠিকই, কিন্তু সেই সময়টা তেমন কোনো কিছুই হয়নি। যেহেতু অনেকটা সময় কেটে গেছে আর চুলটা যে খুব বেশি ভিজে আছে সেরকম কিছু নয়, একেবারেই হালকা ভিজে ছিল, তো তাই জন্য ড্রায়ারটা চালিয়ে তাড়াতাড়ি করে শুকিয়ে নিয়েছি। আর গরম হাওয়াটা বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন ড্রায়ারটা খানিকক্ষণ চালিয়ে রেখে দিই। মাটির রুমটাই কিন্তু তেমন একটা ঠান্ডা লাগে না, আবার অনেক সময় দেখা যায় কি মাঝরাতে হয়তো একটুখানি গরম লাগে। তো যাই হোক, তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে।